বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে জেনে নিব ইবলিসকে ইবলিস বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাম রাখলেন। আসুন আমরা জেনে নেই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণভাবে সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমষ্টিগতভাবে সকল ফেরেশতাদেরকে হুকুম করলেন যে তোমরা সকলেই আমার আদমকে সিজদা করো, সম্মানার্থে আমার আদমকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হচ্ছে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালামকে সিজদা করা। সুতরাং একমাত্র ইবলিস বাদে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, সকল ফেরেশতাই সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শুধু একমাত্র ইবলিস সিজদা করল না, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে অহংকারী করলো, আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন সে মানলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, হে আজাজিল, হে ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করলে না? আমার হুকুম কেন তুমি মানলে না? তখন ওই ইবলিস বলল, হে আল্লাহ, আপনি তো আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচে তাকা, আর আমাকে তো আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে উঠা, সুতরাং আমি তাকে কিভাবে সিজদা করব? এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস বলেছিল, কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, ইবলিস বলেছিল, হে আল্লাহ, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আর আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে যাওয়া, সুতরাং আমি কেন তাকে সিজদা করব? এভাবে যুক্তি পেশ করেছিল ইবলিস। তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম রেখে দিয়েছেন ইবলিস। আজাজিল থেকে সে ইবলিস হয়ে গেল, ফেরেশতাদের সর্দার থেকে সে একেবারে নিম্ন স্তরে নেমে গেল, সে সর্বোৎকৃষ্ট থেকে একেবারে নিকৃষ্টতে পরিণত হয়ে গেল। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম কোরআনে কারীমের আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কখন থেকে ইবলিসকে ইবলিস বলিয়া নাম রেখেছেন। আর ইবলিস শব্দের অর্থই হচ্ছে বঞ্চিত হওয়া, লাঞ্ছিত হওয়া। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেছে চিরস্থায়ীভাবে, কখনো সে বেহেশতে যাইতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম ইবলিস রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, হে ইবলিস, তুমি বেহেশত থেকে বের হয়ে যাও, তুমি আমার রহমত থেকে বের হয়ে যাও, তুমি হচ্ছ মারদুদ, তুমি অভিশপ্ত, তুমি বের হয়ে যাও আমার রহমত থেকে, তুমি আমার বেহেশত থেকে বের হয়ে যাও। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ীভাবে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আর কখনো তাকে জান্নাতে প্রবেশ করাবেন না।